সুপ্রিয় দর্শক, যে শত্রু আপনাকে অন্যায় অত্যাচার করছে সেই শত্রুকে দমন করতে চান, শুধু 1 মিনিটে সেই শত্রু দমন হয়ে যাবে। চিরদিনের জন্য সে এমন দমন হবে না আপনার সঙ্গে কখনো শত্রুতামি করবে, না শত্রুতামির করার চেষ্টা করবে। চিরদিনের জন্য তাকে বন্ধুতা করতে পারবেন। শুধু তার নাম লেখে কিভাবে কাজটি করতে হবে। সুপ্রিয় দর্শক, যদি সেই রকম শত্রু আছে, যে শত্রু আপনাকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে, যে শত্রু ব্যবসা বাণিজ্য আপনাকে ক্ষতি করছে, যে শত্রু আপনার বাড়িতে অনেক তন্ত্রমন্ত্র করে বাড়িকে নষ্ট করে দিচ্ছে, সেই শত্রুকে আপনি এমন করে দিতে পারেন সে শত্রু চিরদিনের জন্য আপনার ধ্বংস হয়ে যাবে। কোনো কিচ্ছু লাগবে না। সুপ্রিয় দর্শক, আপনার কাছে তো সাদা কাগজ আছে, সেই কাগজে আপনার ওই শত্রুর নাম লিখতে হবে। লেখে কিভাবে আপনার প্রয়োগটা করলে 1 মিনিটের ভিতরে সেই শত্রু আপনাকে ফোন করে আপনার যে ক্ষতিটা করেছিল সেই কথা আপনার সঙ্গে শেয়ার করবে, আপনার সঙ্গে আর জিন্দেগিতেও ক্ষতি করবে না, এমন প্রমিস আপনার সঙ্গে করবে। কি বিশ্বাস হচ্ছে না? তবে এই কাজটি একবার করে দেখেন কিভাবে আপনি করতে হবে। সুপ্রিয় দর্শক, বলছি বিধিবিধান নিয়ম। অনেক দিন পরে আবারও ভিডিও আপলোড করছি, কারণ আপনাদেরকে এতটাই ভালোবাসি যে ভালোবাসার খাতিরে আর ভিডিও আপলোড না করে আমি থাকতে পারলাম না। অবশ্যই এই ভিডিওটা দেখার পরে লাইক করে আমাকে খুশি করাবেন, আর যত তাড়াতাড়ি পারেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, কারণ আরও নতুন নতুন ভিডিওগুলো যে ছাড়বো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। শুনে নেব সুপ্রিয় দর্শক বিধিবিধান নিয়ম। এই কাজটি কখন করতে হবে দেখুন। প্রথমে আপনার লাগবে লাল কলম। একটা লাল কলম নিতে হবে, আর এতটুকু পরিমাণ আপনার সাদা কাগজ নিতে হবে। সেই শত্রু কি করতে হবে, সেই শত্রুকে কি করতে হবে, এতটুক সাদা কাগজে আপনার লাল কলম দিয়ে সেই শত্রুর নাম লিখতে হবে। আপনার যদি ছেলে হয় ছেলের নাম লিখতে হবে, যদি মেয়ে হয় মেয়ের নাম লিখতে হবে। একটা কথা মনে রাখবেন, শত্রুর নাম তো লিখবেন, হয়তো টাইটেল যদি না লেখেন আপনার কাজ হবে না, নাম সহ টাইটেল লিখতে হবে। এইভাবে আপনার সাদা কাগজে আপনার শত্রুর নাম লিখতে হবে। শত্রুর নামটা আপনার কোথায় লিখতে হবে, যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনার নকশা আছে, মানে যন্ত্র আছে, সেই যন্ত্রটা আপনার লাল কলম দিয়ে লিখতে হবে। লেখার পরে ওই যন্ত্রর নিচে আপনার শত্রুর নাম লিখতে হবে, নাম সহ টাইটেল লিখতে হবে। এইভাবে আপনার সাদা কাগজে, একটা সাদা কাগজে লাল কলম দিয়ে আপনি নকশাটা লিখে নিয়েছেন। নকশার নিচে ওই ব্যক্তির নাম টাইটেল সহকারে লিখে নিয়েছেন। কাজটি কখন করতে হবে সুপ্রিয় দর্শক? কাজটি করতে হবে শনিবার চাহে মঙ্গলবার বিকাল 4টার সময় দক্ষিণ মুখ হয়ে আপনার লিখতে হবে। যে সময় যন্ত্রটি লিখবেন ওই সময় কারোর সঙ্গে কথা বলবেন না, একা ঘরে চুপচাপ আপনি যন্ত্রটি লিখবেন, নিরামিষ খেয়ে লিখবেন। আর যার উপরে কাজটি করবেন তার নাম মনে মনে আপনি ভাববেন আর লিখবেন। আর এই কাজটি যতদিন অবধি আপনি করে রাখছেন বা করে রেখে দিয়েছেন, আপনি কারোর সঙ্গে শেয়ার করতে পারবেন না। এই কথাটা আপনি গোপনভাবে রেখে দেবেন। এইভাবে আপনার গোপন ভেবে রেখে দেন। তো আপনার দিক বলা হয়েছে উত্তর দিক, না হয়তো পশ্চিম দিক হয়ে আপনার লিখতে হবে। এখন বিছানায় হোক, আপনার নিচে বসে হোক, যেখানে খুশি সেখানেই আপনি বসে লিখতে পারবেন। দিক হতে হবে আপনার উত্তর, না হয়তো পশ্চিম দিক। আপনার টাইম বলে দিয়েছি, 12 বলে দিয়েছি। নিরামিষ খেয়ে লিখতে হবে। লেখার সময় কারোর সঙ্গে কথা বলবেন না, একা ঘরে চুপচাপ বসে আপনার যন্ত্রটি লিখতে হবে। লেখা হয়েছে আপনার, তারপরে কাজটি কি করতে হবে, যন্ত্রটি লেখা হয়েছে, নামও লেখা হয়েছে, আপনার কখন কি করতে হবে। এই যন্ত্রটি আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে। কোন সময় আপনাকে বলছি, আপনার রাত 7টা 30 মিনিটে, মানে 7:30টায় আপনার পশ্চিম মুখে আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে। গ্যাস লাইট হোক বা ম্যাচ হোক, আপনি ওই ব্যক্তির নাম 3বার বলে আপনার যন্ত্রটি আগুনে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে যে সময় দেবেন ওই সময় আপনি কারোর সঙ্গে কথা বলবেন না। এক চান্সে আপনি নকশাটা, যন্ত্রটা বার করার হয়েছে, আপনি আগুনে পশ্চিম মুখ হয়ে
আপনি আগুনে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পরে যে ছাইটা আছে সেই ছাইটা আপনার পেশাবখানা হোক, বাথরুম হোক, যেখানে আপনার পেশাবখানা আছে বা বাথরুম আছে সেই জায়গায় ছাইটা ফেলিয়ে দেবেন। তারপরে আপনার কাজ শেষ। দেখে নেবেন যত বড় শত্রু আপনার সঙ্গে ক্ষতি করার জন্য চেষ্টা করছে না, কথা দিচ্ছি কখনো জীবনে আপনার সঙ্গে ক্ষতি করবে না। যদি আছে এরকম কারো শত্রু, তবে যদি কাজটি করতে চান আমি আমার পক্ষ থেকে এজাজত দিচ্ছি। অবশ্যই করার আগে অবশ্যই কমেন্টে এজাজত নেওয়ার চেষ্টা করবেন, আমি এজাজত আপনাদেরকে দিব। অবশ্যই আপনারা দেখে কাজটি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।